সাহাবায়ে কেরাম সবাই গেলেন আম্মা জান আয়েশার কাছে, ডাক দিলেন, ও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বললেন নবী তো বাহিরে আছে, আপনাদের সাথে মোলাকাত হয় নাই। হয়েছে, তবে আজকের প্রশ্নটা নবীকে করার মতো নয়। কেন? যদি অজান্তে বেয়াদবি হয়ে যায় তাহলে আমাদের ঈমান শেষ হয়ে যাবে। মারে আপনি ফকিহাল উম্মাহ, উম্মতের ফকি, সুতরাং আপনার কাছে প্রশ্ন। সবাইকে আমার আম্মা জান আয়েশা পর্দার ভেতর থেকে বললেন, প্রশ্ন কি? সবাই জিজ্ঞেস করলেন, নবী কার মতো? নবী আপনি হলে বলতেন আমার মতো, এটাই তো বলতেন, কারণ আমারও সুখ আছে, নবীরও সুখ আছে, আমারও হাত আছে, নবীরও হাত আছে। এরকম আমরা যুক্তি দিচ্ছি না। আমার হাত কাটলে রক্ত বের হয়, নবীরও জিহাদের ময়দানে আঘাত পেয়েছে, রক্ত বের হয়েছে। যুক্তিতে বোঝা যায় নবী কার মতো, এটা আমরা বলতাম। কিন্তু আম্মা জান আয়েশা বলে, এমন একটা প্রশ্ন করেছ যেই প্রশ্নের উত্তর আমি খুঁজে পাই নাই। আমি দিনের বেলায়ও নবীকে দেখেছি, আমি জিহাদের ময়দানেও নবীকে দেখেছি। রাতের অন্ধকার, চিরাগ জ্বালানোর মতো তেল আমার ঘরে নাই। রাত যখন অন্ধকার হয়ে গেছে, পূর্ণিমার চাঁদ কেন জানি কিলকিল করে হাসছে। আমার ঘরে খেজুর গাছের পাতা দিয়ে বানানো, আসমানে বৃষ্টি পড়লে বৃষ্টির পানিও পড়ে, রোদ পড়লে রোদও ঢোকে, আবার ভেতর থেকে আসমানও দেখা যায়। সেদিন পূর্ণিমার চাঁদ উঠেছে, বড় সুন্দর আসমান দেখা যাচ্ছে। হঠাৎ দেখি আমার অন্ধকার ঘরটা লাইট ছাড়া আলোকিত হয়ে গেছে। আমি তাকিয়ে দেখলাম, কিরে আলোকিত হলো কেন? দেখলাম নূরানি নবীর নূরানি ঝলক আমার ঘরকে আলোকিত করে দিয়েছে। সে মদিনার মানুষ, তাই তো নবী পেয়ে বলেছে, তালা আল বাদরু আলাইনা, পূর্ণিমার চাঁদ মদিনায় উদিত হয়েছে। আমি দেখলাম রাসূলের নূরের জ্বালা যখন ফুটে উঠেছে। আপনি তো অবাক হয়ে যান, আপনি তো নবীটা কোন ক্যাটাগরিতে দাঁড় করাতে চান? আরে সাহাবায়ে কেরাম বলছে, আমার নবী যখন কথা বলতেন, দাঁত মোবারকের মাঝখানে একটু গ্যাপ ছিল, যতবার কথা বলতো আমরা চেহারার দিকে তাকিয়ে থাকতাম, ওই দাঁত মোবারকের গ্যাপ দিয়ে নূর বের হয়ে যেত। এটা ছিল রহমতুল্লিল। আমি একবার নবীর দিকে তাকায়, বড় চমৎকার লেগে উঠল। আরেকবার আসমানের চাঁদের দিকে তাকায়, হঠাৎ মনের মধ্যে খেয়াল আসলো, সুন্দর কোনটা, পূর্ণিমার চাঁদ না আমার নবীটা? একবার নবীর দিকে তাকায়, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। যখন দুই একবার তাকালাম, কেন জানি মনে হলো পূর্ণিমার চাঁদ মেঘের আড়াল হয়ে গেছে। এখন মনে প্রশ্ন, কিরে পূর্ণিমার চাঁদ তুমি মেঘের ভেতরে ঢুকে গেল কেন? আয়েশার মন উত্তর দিচ্ছে, পূর্ণিমার চাঁদ আমার নবীর সৌন্দর্যের সামনে লজ্জা পেয়ে গেছে। আমি পূর্ণিমার চাঁদের সাথে আমার নবীর সাথে মিলাইতে পারি নাই। ও সাহাবী, কেমনে বলি নবী কার মতো? আপনি যদি না বলেন নবী চিনব কেমনে? তখন আম্মা জান আয়েশা বলে, যদি আসমানের সাথে তুলনা করি নবীর তুলনা হয় না, যদি সূর্যের সাথে তুলনা করি নবীর তুলনা হয় না, যদি চাঁদের সাথে তুলনা করি নবীর তুলনা হয় না। তবে তোমরা যখন প্রশ্ন করেছো, আমার কাছে একটা উপমা আছে। সবাই খুশি হলেন। ও আম্মা জান, বলেন না নবী কার মতো? তোমাদের হাতে কি কোরআন আছে? সবাই বললেন, হা হা, আমাদের বগলে কোরআন আছে। সে কয় পারা? সবাই বললেন 30 পারা। সে 30 পারা কোরআন কি কখনো হেঁটেছে? সবাই বললেন, মারে কখনো হাঁটতে তো দেখি নাই। 30 পারা কোরআন কি কখনো বসেছে? সে বসতে তো কখনো দেখি নাই। 30 পারা কোরআন কি কখনো কেঁদেছে? সে কাঁদতে তো কখনো দেখি নাই। 30 পারা কোরআন কি কখনো হেসেছে? সে হাসতে তো দেখি নাই। আম্মা জান আয়েশা বলে, বাস শোনে নাও, খুলুকুহুল কোরআন, তোমার 30 পারা লিখিত কোরআনের জিন্দা প্র্যাকটিক্যাল কোরআন যদি দেখতে চাও, ওই জিন্দা কোরআনের নাম রহমতুল লিল আলামিন।